পৌষ পার্বণে আমরা অনেক রকম ভ্যারাইটিস পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে অন্যতম হলো চিতই পিঠে। এরকম ফুলকো এবং তোলাতে এক ফোঁটা লেগে না থাকা চিতই পিঠে এবং খুব নরম বানানোর জন্য আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে একটা বড় পাত্রে একটা বাটিতে মেপে আমি চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। আমি এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করছি। এখানে 3 বাটি আতপ চালের গুঁড়ি নিয়েছি। এবার পরিমাণ মতো আমি লবণ নিয়ে নিলাম। লবণ নিয়ে ভালো করে গুঁড়ির মধ্যে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার আমি ঠান্ডা জল দিয়ে এইভাবে মাখতে থাকবো। আমি কিন্তু একেবারে খুব বেশি জল দিয়ে মাখাবো না, অল্প অল্প জল দিয়ে প্রথমে একটু শক্ত করে মাখাবো। এইভাবে কিছুক্ষণ মাখানো হয়ে গেলে তারপর আমি আবারও একটু একটু জল দিয়ে এটা ব্যাটারটা তৈরি করে নেব। এইভাবে শক্ত করে মাখিয়ে তারপর অল্প করে জল দেব। অনেকে একেবারে জল দিয়ে একটা তরল ব্যাটার তৈরি করে, কিন্তু আমি একটু অন্যরকমভাবে এই চিতই পিঠের ব্যাটারটা তৈরি করে নেব। চিতই পিঠের ব্যাটার তৈরি ঠিকঠাক যদি না করা যায় তাহলে কিন্তু চিতই পিঠেটা খুব ভালো হবে না। সেক্ষেত্রে কিন্তু বানানোর সময় কিছুটা গন্ডগোল হয়ে যেতে পারে। তাই আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন। আবারও অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। হাতের মাধ্যমে আমি ভালো করে এইভাবে একটু ফাটিয়ে নিচ্ছি। জাস্ট এইভাবে ব্যাটারটা তৈরি করবেন। দেখুন আমি কতটা পুরো বা কতটা পাতলা ব্যাটারটা তৈরি করেছি। এবার উনুনের মধ্যে আমি একটা চিতই পিঠের খোলা বসিয়ে নিয়েছি। প্রথমে এই খোলাতে আমি হালকা করে সাদা তেল ব্রাশ করে নিয়েছিলাম। তারপর অল্প আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম। এবার এখানে আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে তারপর একটা সুতির কাপড়কে এইভাবে আমি ঢাকনার পাশে জড়িয়ে দিচ্ছি। সুতির কাপড়টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। অল্প করে জলটা নিগড়ে তারপর আমি ঢাকনার সাইডে দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিট এটা রান্না হয়ে যাওয়ার পর আমি এই কাপড়ের টুকরোটা তুলে নিচ্ছি। কাপড়ের টুকরোটা তুলে নেওয়ার পর আবারও 30 সেকেন্ড অপেক্ষা করে তারপর আমি ঢাকনাটা তুলব। দেখুন কি সুন্দর চিতই পিঠেটা ফুলেছে এবং সাইডগুলো দেখুন কেমন জালিদারও হয়েছে। এখানে যে তেল মালিশ ব্রাশ করার আমি কথাটা বললাম সেটা কিন্তু বারবার করার দরকার নেই। প্রথম চিতই পিঠার আগে আপনারা ব্রাশ করবেন এবং তারপর আর ব্রাশ করার প্রয়োজন হবে না। অনায়াসেই চিতই পিঠেগুলো কিন্তু খোলা থেকে ছেড়ে আসবে। আবারও আমি একটা চিতই পিঠে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন। এই রকম ফুলকো জালিদার চিতই পিঠে শীতকালে কার না ভালো লাগে বলুন বন্ধুরা। শীতে স্পেশাল চিতই পিঠে কম বেশি সকলেরই ভালো লাগে। আবারও একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কাপড়ের টুকরোটা তুলে ঢাকনাটা তুলে নিচ্ছি। ব্যাস আমার তৈরি হয়ে গেল চিতই পিঠে। আমার কিন্তু তলাতে এক ফোঁটাও লেগে যায়নি। খুব সুন্দর চিতই পিঠেগুলো হয়েছে। এভাবে প্রত্যেকটা চিতই পিঠে আমি তৈরি করে নেব। এবার আমি চিতই পিঠেটা খেজুরের গুড় দিয়ে পরিবেশন করব। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তখন আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও আমি হাজির হয়ে যাব নতুন